এই যে ভম্বল সর্দার সকালবেলা উঠেই ভম্বল সর্দারের দুষ্টুমি শুরু হয়ে গেছে। বৌলিনে কৌটো নিয়ে বৌলিন বের করে চটকে কৌটো নিয়ে খেলছে, তাই তো ভম্বল সর্দার? হ্যাঁ, ও ভম্বল সর্দার, ভম্বল সর্দার গাছে ওটা দরকার, গাছ থেকে পড়ে গেলে ওষুধ যে দরকার, তাই তো ভম্বল সর্দার? ও ডুট্টু বুড়োর তেজি বিয়ার, যোগু তেজি বিয়ার, জগন্নাথ। যোগু কি করছে বাবা? তোকে দিয়ে কাজ করাচ্ছে? তুই সব ক্লিপগুলোকে কৌটো থেকে ফেলে দিয়েছিস? বাবা গুনে গুনে তোলাচ্ছে তোকে, বেশ করছে। এই তো বাবা, আরো আছে, ওগুলোকে তোলো, ওগুলোকে তোলো, ওই যে ওগুলো 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 তোলো তোলো তোলো, তুলে রাখো। হ্যাঁ হ্যাঁ, রাখো, ওর মধ্যে রাখো। হ্যাঁ, এই তো, যোগু ইজ আ গুড বয়। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো রাখো, বুঝলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। আজকে এখন ওর বাবা বেরোয়নি। আজকে আমি এই চিজি পাস্তা সকালবেলাতে বানালাম, ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমি ভীষণ চটজলদি আর কি রেসিপিটা বানাই, মানে আলাদা করে চিজ সস বানিয়ে নিয়ে করি না, একেবারে চিজ সসের মধ্যেই পাস্তাটাকে দিয়ে ফুটিয়ে দিই। ভীষণ চটজলদি হয়ে যায় আর কি। সকালবেলা আমাদের মানে অত আলাদা করে চিজ সস বানাও, আবার পাস্তা বানাও, তারপর মেশাও, এত তাড়াহুড়া থাকে যে একেবারে ওয়ান পট মিল আর কি হয়ে যায় সকালবেলায়, ভালো খেতে চাইলেও। এই পড়ে যাবি, ঠিক করে বস গাড়িটাতে। এই ছোট ঘর, তার মধ্যে এর মধ্যে সাইকেল নিয়ে এসে ঘুরঘুর করে। আর এদিকে না ওর বাবা দুদিন আগে একটু আমুদি মাছ এনেছিল, বেশ বড় বড় আমুদি মাছ। আজকে সে আমুদি মাছটা সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল মতো করব। এই যে ওর বাবাই ভেজে দিচ্ছে যাওয়ার আগে। এখানে আমার ভাত হয়ে গেছে, আর এটার মধ্যে এই যে পাস্তা আছে, আর এটার মধ্যে এই পালং শাক বলছে, এটার মধ্যে আছে হচ্ছে পুঁই শাক কুমড়ো দিয়ে চচ্চড়ি করেছি। না এলে আমি শঙ্খ বাজাবো কিন্তু। এদিকে আয়, আমি কিন্তু শঙ্খটা বাজিয়ে দেবো। তাড়াতাড়ি আয় জগু, তাড়াতাড়ি এসো, এসো নিয়ে যাও এক গাল, এসো। আমি কিন্তু সোজা শঙ্খটা বাজাবো, বাজাবো, বার করবো, আমি শঙ্খটা বার করবো। এদিকে এসো, নিয়ে যাও, নাও। আমার বাবা না ভালো ছেলে, বাবা। ওরে বাবা রে, দুধ তুমি করছো, তুমি দুধ তুমি করছো। হাম হাম হাম, ও দেখো সবাই হাম হাম করছে। কেন? হ্যাঁ আমার শোনা বাবা, তো কেন কি তুই সারা প্যান্টটা কি করেছিস দেখ, এই যে প্যান্টটা নোংরা, এই যে পাটা নোংরা। হ্যাঁ, কি অবস্থা তোর? বয়স কত? দেখে মনে হচ্ছে না 4-5 বছর হয়ে গেছে তোর। এত তুই খেলেছিস, ইস পাটার অবস্থা, চান করিয়ে নিয়ে এলাম। হ্যাঁ, কি হয়েছে তোর? এরকম কেন করছিস? ওরে বাবা, সাইকেলটা এবারে ভেঙে যাবে। তুই এত দস্যু, পুরো গুন্ডা হয়ে গেছিস যোগু, তুই পুরো গুন্ডা হয়ে গেছিস, গুন্ডা, বুঝতে পেরেছিস? আস্তে আস্তে আস্তে, ওর ভেতর কেন ঢুকতে হবে? ওইটার ভেতর কেন ঢুকতে হবে যোগু? চলে এসো, এসো এসো, চলে এসো, এসো। ওকে নিয়ে যেন আর পারছি না, পুরো আমি ফেড আপ হয়ে গেছি। সকাল থেকে এত কাজ, তার উপর ওকে খাওয়ানো দাওয়ানো, ওকে সামলানো। ওর বাবা তো মানে ওকে 10 মিনিট নিয়েই হাঁপসে যায়, আর নয়তো ফোন দেখিয়ে দেবে, নয়তো চকলেট দিয়ে দেবে। সকাল থেকে এই নিয়ে ওর বাবার সাথে একচোট হয়ে গেল। কিনা আমি ফোন দেখাতে বারণ করেছি, সে ফড়িংবাবুর বিয়ে দেখতো। ফড়িংবাবুর বিয়ে তাকে শোনাবো, শোনাতে শোনাতে সে কী করবে, মানে যোগু আর কি বলবে যে না কার্টুনটা দেখাও। তো একটা বাজে নেশা ধরে যাচ্ছে, ওই জন্য আমি কার্টুনটা দেখাই না। আমি বলি তোমার শোনাতেও হবে না, দেখাতেও হবে না। তো কাজ যে ওর বাবা 10 মিনিট নেওয়ার পর ছেলেটা কী করলো না, ওকে একটা চকলেট দিয়ে দিল। তাহলে ও কাঁদলেই জেদ করলেই কেন তোমাকে চকলেট কার্টুন এসব দিয়ে ভোলাতে হবে বলো? এটা তো উচিত না। তুমি ভালোভাবে ভোলাও, বা অন্য কোনো কিছু ভালো জিনিস দিয়ে ভোলাও, এটা তো উচিত না। তো এই নিয়ে একচোট আর কি হয়ে গেল।
সকালবেলা, তারপরে নিজেই কোলে করে নিয়ে রান্না করলাম টুকটাক আর কি 1-1.5 ঘন্টার মধ্যে সকালের রান্না দুপুরের রান্না সেরে ফেলার চেষ্টা করি। তারপরে এই যে নিয়ে ছাদে আসি, চান টান করি। কি আবার নাববি? উঠছিস নাবছিস, কি করছিস? পড়ে যাবি। আয় আয়। আর ওই যে সকালবেলা জামা কাপড় মেলে গেছিলাম, শুকিয়ে গেছে সব, এখন নিয়ে যাব একটা বালতির মধ্যে আর কি পুরে রেখে দিয়েছি। যোগু ছাদে হামা দেয় না, উঠে যা উঠে যা উঠে যা, ছাদে হামা দেয় না, ও তো ওই জন্যই পাগুলো ওরকম হচ্ছে, কেটে যাবে পাগুলো। এবার বড় হয়ে গেছো না তুমি, ছোট বেবি আছো, তার মধ্যে হাফ প্যান্ট, কি ধরছো? ওঠো তো, নোংরা এগুলো, নোংরা ফেলো। সন্ধেবেলা হলেই না মনটা এমন কি খাবো আর কি খাবো করে আনচান করে, মানে যে কি বলবো। তাও যা তা খাবার হলেও হবে না, ঝাল ঝাল বা বেশ মচমচা পকোড়া এইসব হতে হবে। তো কি আর করা যাবে, ছেলে নিয়ে তো আর বাইরে বেরিয়ে কিনতে যাওয়া সম্ভব না। উঠলো বাড়ি তো কটক যাই, সে অবস্থা আগে ছিল, এখন আর নয়। তো কি আর করা যাবে, দুপুরবেলা ওই যে আমুদি মাছের ঝাল বানিয়েছিলাম না, ওটা দেখে আর ভাজা আমুদি মাছ কয়েকটা রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে আমুদি মাছগুলোকে আবার একটু বেসনের বড়া করে নিলাম। আর সাথে না একটু ওই কি বলে এটাকে, ওল না কচু, মানকচু বলে, হ্যাঁ। তো ওই মানকচু দিয়েই আর একটু বড়া করে নিলাম। ভাবলাম শুধু আমুদি মাছের বড়া কেন খাবো, একটু মানকচু আছে, ওটা কুড়িয়ে একটু বড়া করে খাই, দেখি কেমন হয় আর কি, নতুনত্ব। গুড ইভিনিং বন্ধুরা, দেখতেই পেলে পকোড়া ভাজতে বসে গেছি। অ্যাকচুয়ালি এই শীতের সন্ধ্যাবেলা না একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে। তো যৌকে নিয়ে ভাবলাম যে সামনে একটা পার্ক আছে, একটুখানি যাই, তাহলে ফেরার সময় একটু চপ পকোড়া কিছু কিনে নিয়ে আসবো। বিকেলবেলা ছাদে গেছিলাম এই 4-4:30 সময়, এত ঠান্ডা লাগছে কি বলবো, আর রোদ নেই, একটুও আলো ছিল কিন্তু রোদ ছিল না, মানে এত ঠান্ডা লাগছে। লাস্টে আমি 20-25 মিনিট ঘুরিয়েই নিয়ে চলে এসেছি। তারপর ঘরেই খেলছিলাম, তারপর দেখি ঘুমিয়ে গেল। আর পার্কে যাওয়া হলো না, ওকেও ড্রেস পরিয়ে দিয়েছি, আমিও ড্রেস পরে নিয়েছি, তারপরে বাবু মশাই ঘুমিয়ে গেলেন। তো কি আর করবো, এবার উঠতে উঠতে তো 1 ঘন্টা, তাহলে অনেক রাত হয়ে যাবে, তখন পাবো কি পাবো না ভাজাভুজি আর কি। তাই ভাবলাম ঘরে দুপুরবেলা ওই যে আমুদি মাছের ঝাল বানিয়েছিলাম না, ওই ঝালগুলো থেকে আমুদি মাছগুলোকে নিয়ে আর একটু বেসনে ভেজে দিলাম। আর একটু বেসন ছিল বলে ঘরে, আর মানে ওই ব্যাটারটা আর কি একটুখানি ছিল বলে, আর ঘরে একটুখানি মানকচুটা ছিল বলে ভাবলাম যে মানকচুর একটু পকোড়া করে দিই, দেখি কেমন লাগে। জানি না, আমি তো দোকানওয়ালাকে বললাম যে কচুটা খেলে গলা চলকাবে না, তো জানি না। অ্যাকচুয়ালি কচুটা আমি এনেছি বাটা খাবো বলে, তো আজকে আর হয়নি, আগামীকাল করব। তো আজকে আবার কি হলো, ওই বেসন ছিল বলে একটু পকোড়াই করে দিলাম। যদি গলা চলকায় তো কালকে আর বাবা বাটা ফাটা করবো না, সেই নারকেল ফালকেল দিয়ে। দেখি কেমন আর কি লাগে, এমন টেস্টটাও কেমন বোঝা যাবে যে পকোড়াটা খেতে ভালো হয়েছে কিনা, প্লাস মানকচুটা কেমন সেটাও বোঝা যাবে। একটা খাবার শেষ হতে না হতেই বর নিয়ে চলে এলো আরেকটা খাবার। কি না, রাতে তার ঘরের খাবার খেতে ইচ্ছা করছে না, তাই সে বিরিয়ানি কিনে নিয়ে এসছে। তো রীতিমতো আজকে তাড়াতাড়ি আমাদের ডিনারটা হয়ে গেল, যেহেতু ঘরে এখনও খাবার করতে হয়নি। তো আজকে রাতে ডিনারটাই বিরিয়ানি দিয়েই সারলাম। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ব্লগে। টাটা।